ভাই রে, এই এলিয়েনটাকে কি কোনোভাবে ভারত পাকিস্তানের বর্ডারে রেখে আসা যায় না? না মানে এর অত্যাচার আর নিতে পারছি না। ব্রাজিল সাপোর্টারদের ইজ্জতের মায়ের বাপ পাকিস্তান করে দিচ্ছে এই এলিয়েনটা। মানুষের মতো দেখতে বিরল প্রজাতির এই অদ্ভুত প্রাণীটার নাম কি, কোথায় থাকে, কি কাজ করে কিছুই জানি না। শুধু এইটুকু জানি এই এলিয়েন নিয়মিত শাকিরার গানগুলোকে করছে। ভাগ্য ভালো যে শাকিরা বাংলা জানে না। যদি বাংলা জানতো তাহলে ওর নামে মানহানির মামলা দিত। এক ভিডিওতে দেখি এই এলিয়েন বলছে, শাকিরারে আমার নিজের কাজিন মনে হয় আমার খালা দেশের বাইরে থাকে। খালার ঘরে শাকিরার জন্ম হয়েছে। পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা লিঙ্গ ছাড়া সিংহ বলতেছে, শাকিরার চেহারার সাথে এই এলিয়েনের চেহারার মিল আছে। কমেন্টে নাকি অনেকেই এই কথা বলছে, মানে কই কাশ্মীরি উল আর কই বগলের চুল, মানে কোথায় রাজরানী আর কোথায় টুটমারানি। শাকিরার দাই দাই গানে এই এলিয়েনটা যেভাবে নেচেছে, সেই নাচ দেখে যদি আপনি গালি না দিয়ে থাকতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি একজন ভালো মানুষ। বিশ্বাস করেন ভাই, এই এলিয়েনের গান শুনে আর নাচ দেখে আমার হাগা বন্ধ হয়ে গেছে। পেটের মধ্যে থাকা গুড়া কৃমিগুলো কামড়ানি শুরু করে দিছে। জীবনে কি পরিমাণ পাপ করলে এই ভিডিওগুলো চোখের সামনে আসে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যতগুলো গালি শিখছি, সবগুলো গালি যদি এলিয়েনটাকে দেওয়া হয় তারপরও তৃপ্তি মিটবে না। ওর নাচ দেখে মনে হচ্ছিল আষাঢ় মাসের বৃষ্টির পরে হলুদ কালারের একটা ব্যাঙ বের হয়ে লাফাচ্ছে, যাকে আঞ্চলিক ভাষায় ভেগু ব্যাঙ বা ভায়া ব্যাঙ বলে। এখন কথা হলো, এই এলিয়েনটার কি মা বাবা নাই? ওরা কি দেখে না তাদের মেয়ে ব্রাজিলের পতাকা দিয়ে ছোট ছোট জামা বানিয়ে কি লেভেলের ছাগলামি করছে? এই এলিয়েনের যদি বাবা মা না থাকে তাহলে কেউ আমাকে এই এলিয়েনের ঠিকানা দেন, আমি নিজ খরচে ওরে পাবনা দিয়ে আসবো। আরেক ভিডিওতে দেখি এই এলিয়েন বলছে, যারা নাকি ডিপ্রেশনে থাকে তারাই নাকি তার গান আর নাচ দেখে গালি দেয়। হরে বোন, ঠিক কথা কইছ। মানুষ অতিরিক্ত পাপ করে ডিপ্রেশনে চলে গেলে তোমার ভিডিওগুলো সামনে আসে। মানুষ তখন সাধু চলিত ভাষায় গালি দিয়ে নিজের ডিপ্রেশন দূর করে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, ফুটবল খেলা বুঝার পর থেকেই ব্রাজিল সাপোর্ট করি, কিন্তু এই মানুষরূপী বিরল প্রজাতির এলিয়েনকে দেখার পর মনে হচ্ছে ব্রাজিল সাপোর্ট করা ছেড়ে দিই। একে তো আর্জেন্টিনার ফ্যানরা উঠতে বসতে সমানে ট্রল করে, তার উপর যদি দেখে এই এলিয়েনও ব্রাজিল সাপোর্ট করে তাহলে তো ট্রলের যন্ত্রণায় বাসা থেকে বের হতে পারবো না। অন্যদিকে এক ভিডিওতে দেখি গরিবের রাজকুমারী আলিফ লাইলা আর্জেন্টিনার জার্সি পরে গড়াগড়ি দিতেছে। কেন খালাম্মা, দুনিয়াতে এত দল থাকতে আপনার আর্জেন্টিনাই কেন সাপোর্ট করতে হবে? আপনি খেলার কি বুঝেন? গরিবের রাজপুত্র প্রিন্স মামুনের সাথে আপনি যে খেলা দেখিয়েছেন, জাতি তো সেই খেলা এখনো ভুলতে পারে নাই। এখন আবার আর্জেন্টিনার পিছনে লাগছেন টুট মারার জন্য। না জানি কোন দিন দেখব মেসির নামে 2টা মামলা ঢুকাই দিছে এই খালাম্মা। ফেসবুক লাইভে এসে এই খালাম্মা কাঁদতে কাঁদতে কইব, মেসি আমার সাথে মাঠে না খেলে খাটে খেলে ছেড়ে দিছে, আমি এর বিচার চাই। উপরওয়ালার কাছে একটাই চাওয়া, আর্জেন্টিনা বিশ্বকাপ না জিতলেও কোনো আফসোস নাই, কিন্তু এই খালাম্মার হাত থেকে মেসির ইজ্জত রক্ষা করো। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এই এলিয়েনগুলো আসলে ফুটবল প্রেমী না। ওরা বিশ্বকাপকে পুঁজি করে মানুষের থেকে গালি খেয়ে ভাইরাল হতে এসেছে। যা দিলাম তোদের শখ পূরণ করে, এইবার আমাদের একটু শান্তিতে থাকতে দে।